ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো এগুলো রাত্রে রয়ে গেছিলো গোছ করানো, সকালবেলা গোছ করে নিয়ে দিয়ে মুড়ি খাওয়ার তরকারিটা করে নিয়ে আমি আজকে রান্না চাপিয়ে দিয়েছি। কারণ ভাবছি রান্নার কাজটা আগে সেরে নিই, তারপর হচ্ছে অন্য কাচাকুচি আজকে আছে, সেজন্য আগে রান্নার কাজটা সেরে নিচ্ছি। যেহেতু সকালে আমার পোড়ানো নেই, আজকে অনেকগুলো রান্নাই হবে। এই যে ছাতুটা দেখতে পেয়েছো, কালকে এনেছিল, ছাতুটা ভিজেছিল, মানে টাটকা টাটকা খেতে পারলে না ভালো। আমাদের এখানে পাওয়া যায় না, আমার বাপের ঘরে, সেখানে পাশে একজন যে চাষ করে, মাই হচ্ছে মাঝে মাঝে পাঠিয়ে দেয়। বাবা আসলে বাবাও নিয়ে আসে বা কারো হাতে পাঠিয়ে দেয়। বলেছিলাম যে গাড়ি করে গেলে 20 মিনিট লাগবে। আর সেখানে আমাদের মাছ ঘরটা না মাঝখানে, মানে এই ধারেও একটা বাজার, ওই ধারেও একটা বাজার। এদিকেও যতটা ওই বাজারটা যেতে যত সময়, এইদিকে গেলেও তেমনই বাজারটা গেলে যত সময়। এবার হচ্ছে সবসময় লোক যা আসাই করছে, রাস্তায় যেহেতু আমাদের দোকান আছে, কেউ না কেউ যায়, তাই কারো হাতে পাঠিয়ে দিলে আমাদের দোকানে দিয়ে দেয়, সেজন্য এই দিক দিয়ে একটু সুবিধা। আর দেখ ছাতুগুলো আমি কেটে নিচ্ছি, হাতে করেও হয়, একটু বড় বড় তাড়াতাড়ি করে আমি কারণ কড়াইটা চাপিয়েছি, এদিকে ছাতু ভাজাটা করে নেব। এবার আমার না হাতে করে দেখাতে, মানে এক হাতে ফোন নিয়ে দেখাতে অসুবিধা হচ্ছিলো বলে ওই জন্য ফোনটা রেখে আমি কেটে নিচ্ছি। এগুলো একটু বড় বড় তো একটু শক্ত বলে ওই জন্য বটি নাহলে হাতে করেই হয়ে যায়। তারপর দিয়ে কলাটা ভাজা হয়ে গেছে, কলাটা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার ছেঁকে নিয়ে ভেজে এরকমভাবে ভেজে নিয়েছি, নিয়ে এবার ছাতুটা ভেজে নেবো। ছাতুটা ভেজে ঝাল করে নেবো, কিছুটা ভাজাও তুলে রেখেছি, তারপর আবার ঝালও করেছি। তারপর আজকে হবে আবার মাছ আছে, মাছের ঝালও হবে, ডাল হবে, পটল আলুর তরকারি হবে। এই যে দেখো এটা হয়েছে, মিটকেসে যেগুলো রেখেছি সেগুলোই দেখাচ্ছি। আর এই যে সকালের তরকারি হয়েছিল, পেঁপে দিয়েছিল ডালের তরকারি, সেটা বাটিতে তুলে রেখেছি, সেটাই দেখালাম। আর এদিকে ডালটা আমার প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এরপর কারণ পটল আলুটা ভাজলে আবার প্রেসারে আমি আলুটা সিদ্ধ করতে দিই, ওই জন্য ডালটা আগে ঢেলে নিয়েছি। আর মাছটাও হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছগুলোও ভেজে ঝাল করে নেবো। আর আজকে পটল আলু পেঁপে দিয়ে তরকারি করব। এই দেখো পটলটাও ভাজা হয়ে গেছে, আলু পেঁপেটাও ভেজে নিচ্ছি, নিয়ে এই দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, মাছের ঝাল করে নিচ্ছি করে তারপর ভাত চাপিয়ে নেবো। কারণ ভাতটা চাপিয়ে দিয়ে আমি অন্য কাজ সারতে পারবো। আর এদিকে বিছানা চাদরটা যে নতুন পাতবো বলে চাদরটা তুলেছিলাম বলে চাদরের নিচে যে ওই কম্বলটা ছিল, সেইটা দিয়ে এলাম রোদে। তারপর দুপুরে যখন বিছানা করবো তখন ওটা তেতে যাবে, গরম হয়ে যাবে। আর এদিকে দেখো আমি আনাজগুলো গাছের গোড়ায় দিচ্ছি, বিড়ালটা ভেবেছে খাবার দিচ্ছি। ওরা সবসময় থাকে না, ওই 10টা 11টার সময় আসে, আবার দুপুরবেলা আসে, ভেবেছে যে খাবার দিচ্ছি ওই জন্য ছুটে এসছে। তারপরে এই দেখো কাচাকুচি করে নিয়েছি, নিয়ে সব মিলে দিয়েছি। আর এই যে উলের তৈরি, এটা দরজায় লাগানো থাকে, থাকলে না দেখতে ভালোই লাগে, ওটাও ধুয়ে দিয়েছি। তোমাদেরকে দেখো ভালো করে দেখাচ্ছি, জড়িয়ে গেছে, এটাকে খুলতে হবে আবার। তারপর এবার কী রান্না করেছি দেখাচ্ছি। যেমন তরকারিটা গরম গরম নামিয়েছি, তো ওই জন্য এখনও হাফ উঠছে। আর এদিকে বিছানা চাদরটাও গোছ করে নিয়েছি, ওটা রোদটাকে তুলে নিয়েছি, বিছানা চাদরটা গোছ করে নিয়েছি। দিয়ে কলসিটাও মাজা হয়ে গেছে, তার কলসিগুলো জল ভরে নেব, সেজন্য নিয়ে যাচ্ছি জল ভরার জন্য। তারপর জলটা ভরে নিই, তারপর একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে সন্ধ্যাবেলায় যে সব জামা কাপড়গুলো গোছ করে রাখছিলাম, সেটাই তোমাদের কিছুটা দেখালাম। আটা মাখিয়ে নিয়েছি, অনুষ আবার আলু দিয়ে তার জন্য একটু আটা মেখেছিল, একটু আলু ছিল ওই জন্য আর আলাদা মাখা হয়েছিল, আমি হেল্প করেছিলাম, ওই মেখেছে। অনুষাই বেলেছিল। আর এই যে আমি যে আটা লিচিগুলো করেছিলাম, ওটা দেখো অনুষা তোমার আঙুল দিয়ে গর্ত করে দিয়েছে। আর এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।